রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা প্রদান করল বিশালগড় লক্ষ্মীবিল হাফিজিয়া মাদ্রাসা কমিটি। মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় বিশালগড় মধ্য লক্ষ্মীবিল হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারত এমারাতে শরিয়া ও নাদওয়াতুত তামিরের কেন্দ্রীয় মহাসচিব তথা প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসার মুহতামিম তথা ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য মাওলানা জাকির হুসাইন আল জলিলি, বিশালগড় মহকুমার মাদ্রাসার টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মহরুম আলী, মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবুর রহমান, মাদ্রাসা পরিচালন কমিটির সভাপতি জুলুফ মিয়া, সম্পাদক মাওলানা আনাসুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রাজ্যভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তৃতায় প্রথম স্থান এবং 10 পারা কোরআন শরীফ পাঠে তৃতীয় স্থান অর্জন করে বিশালগড়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মধ্য লক্ষ্মীবিল হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা। সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসা পক্ষ থেকে প্রথমে রুমাল দিয়ে সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া সাহেবকে। এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রদেরকে অতিথিরা পোশাক, কোরআন শরীফ, ফুলের মালা সহ বিভিন্ন সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করেন। ছাত্রদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এবং শিক্ষকদের আদর্শ দেখে অভিভূত হন মাওলানা আতাউর রহমান। মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় ছাত্র, শিক্ষক এবং কমিটির কর্মকর্তাদের উদ্দেশ্যে আলোচনা পেশ করেন তিনি। এক সাক্ষাৎকারে কি বলছেন মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া, শুনুন মন দিয়ে। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ভিশন 24। সদ্য 18 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ আগরতলার সোনামুড়া বিশালগড় এলাকায় আমার কিছু প্রোগ্রাম নিয়ে সফরের সুযোগে বিশালগড় হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসায় মধ্য লক্ষ্মীবিল এলাকায় অবস্থিত হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসায় আগমনের সৌভাগ্য হয়েছিল। এখানে এসে ছাত্রদের শিক্ষার মান, মাদ্রাসা এলাকা এবং মাদ্রাসা ক্লাসরুম সহ তাদের স্বচ্ছতা, সুন্দরভাবে পরিচালনা পদ্ধতি দেখে মাদ্রাসা পরিচালনা কমিটি এবং মাদ্রাসার শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় অত্যন্ত মুগ্ধ হয়েছি এবং নিঃসন্দেহে মাদ্রাসাটি সমস্ত ত্রিপুরার মধ্যে একটা গৌরবময় স্থান অর্জন করেছে। সম্প্রতি ত্রিপুরা রাজ্যিক শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত 4 দিন ব্যাপী মুসাবাকাতুল কুরআন অর্থাৎ কুরআন করিমের তিলাওয়াত প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতায় এ মাদ্রাসার 2 জন ছাত্র বক্তৃতা প্রতিযোগিতায় নামটা আরিফুল হক প্রথম স্থান, ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং আরেকজন ছাত্র 10 পারা কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে। তাছাড়া আমি অত্যন্ত লক্ষ্য করেছি মাদ্রাসার শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ছাত্রদের চরিত্র গঠনের প্রতি শিক্ষার সঙ্গে সঙ্গে চরিত্র গঠনের প্রতি তাদের যে যত্ন, সেটা নিশ্চয় প্রশংসার দাবি রাখে। আমি এ মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং এলাকাবাসী, নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের জনগণের প্রতি আমার বিনম্র অনুরোধ, যেভাবে এই মাদ্রাসাটির প্রতি সাহায্য, সহযোগিতা, সহানুভূতি করে যাচ্ছেন, এই মাদ্রাসার প্রতি ভবিষ্যতেও যেন নারী পুরুষ নির্বিশেষে সকলে সাহায্য সহযোগিতা করে থাকেন এবং মাদ্রাসাটির গৃহ নির্মাণ দেখেও গৃহ নির্মাণের যে নির্মাণ শৈলী অত্যন্ত প্রশংসার দাবি রাখে। এলাকাবাসী যেন আরও মুক্ত হস্তে মাদ্রাসার ছাত্র হোস্টেলের জন্য এবং বিল্ডিং নির্মাণের জন্য মুক্ত হস্তে সৎকা খয়রাত দান করে থাকেন, এই অনুরোধ রাখি। শুকরিয়া। হুজুরের নামটা? আসাম বিধানসভার দুবারের প্রাক্তন বিধায়ক, সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্থায়ী সদস্য এবং উত্তর পূর্ব ভারত এমারাতে শরিয়া ও নাদওয়াতুত তামির, যার সদর দপ্তর বদরপুরে অবস্থিত আসামের এই সংগঠনের আমি জেনারেল সেক্রেটারি বা মহাসচিব এবং 45 বছর থেকে চলছে উত্তর পূর্ব ভারত এমারাতে শরিয়া ও নাদওয়াতুত তামিরের মাসিক মুখপত্র, মাসিক পত্রিকা নেদায় দিনের সম্পাদক। আমি এই মাদ্রাসাটি দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি।